আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী বাংলাদেশি ভাইরা, আশা করি সকলেই ভালো আছেন। দীর্ঘ অপেক্ষার পর এবার বাংলাদেশে কাজের ভিসা চালু করতে যাচ্ছে ওমান সরকার। ইতিমধ্যে ওমান শ্রম মন্ত্রণালয় থেকে বাংলাদেশিদের কাজের ভিসা সম্পর্কিত নতুন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। নির্ধারিত কিছু সেক্টর ও কোম্পানিগুলোতে যাচাই বাছাই পূর্বক বাংলাদেশিদের কর্মী ভিসা চালু করা হবে। তবে এক্ষেত্রে দক্ষ কর্মীদের সবথেকে বেশি প্রাধান্য দেওয়া হবে। যে সকল কর্মীরা নির্ধারিত কাজের উপর প্রশিক্ষণ গ্রহণ করেছেন, যেমন কার্পেন্টারের কাজ জানা কর্মী, ইলেকট্রিক কাজের প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী, রাজমিস্ত্রি কাজের উপর অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি, ড্রাইভিং প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তি, প্যাথোলজিক্যাল ও ফার্মাসিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তি, এসি ফ্রিজ ও মোটরের কাজ জানা ব্যক্তি, হাউস পেন্টিং বা রং মিস্ত্রি কাজের উপর অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি। এছাড়া ওমানের বড় বড় সুপারমার্কেট, শপিং সেন্টার, হাসপাতাল, ক্লিনিক ও মিউনিসিপ্যালিটির অধীনে সাধারণ লেবার ভিসা দেওয়া হবে। এদিকে অবৈধভাবে ওমানে অবস্থান করায় গত এক মাসে অন্তত 900 প্রবাসীর ভিসা বাতিল করে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। একই সময়ে বিভিন্ন অপরাধে অভিযুক্ত হয়ে পুলিশের হাতে ধরা পড়েছেন 1366 জন প্রবাসী। সদ্য সমাপ্ত জুনে পরিচালিত বিভিন্ন এসব প্রবাসী গ্রেপ্তার হন। এছাড়া চলতি বছরের প্রথম অর্ধে মোট 9042 জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে ওমান। এর মধ্যে 7612 জনকে দেশে ফেরত পাঠানো হয়েছে। এদিকে ওমানের কারাগারে 420 জন বাংলাদেশি শ্রমিক আটক রয়েছে বলে তথ্য এসেছে। এছাড়া কাতারের 415 জন, আমিরাতে 404 জন, সৌদি আরবে 5746 জন সহ বিদেশের কারাগারে মোট 11450 জন প্রবাসী শ্রমিক আটক থাকার কথা জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সংসদের টেবিলে উপস্থাপিত এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। মন্ত্রী জানান, বহির্বিশ্বের কারাগারে আটককৃতদের বিষয়ে মিশনগুলো থেকে এই তথ্য মিলেছে। সে মোতাবেক মালয়েশিয়ায় 219 জন, গ্রিসে 414 জন, ইতালিতে 81 জন এবং দক্ষিণ আফ্রিকায় 385 জন আটক রয়েছে। এছাড়া ভারতে 1579 জন, লিবিয়ায় 9 জন, স্পেনে 19 জন এবং মালদ্বীপে 70 জন আটক রয়েছে। এই ছিল আজকের মতো খবর। ফিরবো আবারও নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।